আমার এই ছেলেটা মাদ্রাসা থেকে আসার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। হাড্ডি অনেকগুলা বের হয়ে গেছে। 14টা অপারেশন করাইছি পঙ্গু হাসপাতালে। তো এখন অনেক টাকা লাগবে। ওর আব্বু মেডিকেলে রেখে চলে গেছে আমাদেরকে। আপনাদের বোন হিসেবে আমাকে একটু হেল্প করবেন। আমি আর পারতেছি না, ছেলেটার মুখের দিকে তাকায় আপনারা হেল্প করবেন আমাকে। আমি তো মা, আমি তো আর সন্তান অস্বীকার করতে পারবো না। কোনো সময় উপাসও থাকতে রইতেছে। বাচ্চাকে একটা চা কেক খাওয়াই আমি রাখতেছি। আমার দেশের বাড়ি নোয়াখালী ফেনী। আমি কাজল আক্তার বলতেছি। আমার এই ছেলেটা মাদ্রাসা থেকে আসার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। সিএনজির চাকা উড়াইয়া বাচ্চাটার পা একবারে হাড্ডি অনেকগুলা বের হয়ে গেছে। 14টা অপারেশন করাইছি পঙ্গু হাসপাতালে। তো এখন অনেক টাকা লাগবে। ওর আব্বু মেডিকেলে রেখে চলে গেছে আমাদেরকে। অনেক টাকা পয়সার প্রয়োজন, তাই উনি এখন আমাদের খোঁজ খবর কিছুই নেয় না। তো আপনারা আমাকে দেশবাসী যে যা পারেন একটু সাহায্য করবেন। আমি মা হিসেবে আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছি আমার এই ছেলের জন্য। আমাকে একটু সাহায্য করবেন দেশবাসী সবাই। আমার ছেলে অপারেশন দিয়েছে, আমি অপারেশন করাইতে পারতেছি না টাকার অভাবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আমার ছেলের দিকে তাকাইয়া আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের বোন হিসেবে আমাকে একটু হেল্প করবেন। আমি আর পারতেছি না, ছেলেটার মুখের দিকে তাকায় আপনারা হেল্প করবেন আমাকে। আমার ছেলে একটা, মেয়ে একটা। মেয়ে 1 বছর বয়স, বাড়িতে রেখে এসেছি আমার বোনের কাছে। মেডিকেলে অনেক চোট থাকে, তাই আমি রাখতে পারলাম না। আমার বোনের লালন পালন করে। তা আমি এই ছেলে নিয়ে ঢাকাতে আসি, ওই পঙ্গু হাসপাতালে। ওটা অনেক রমজানে আমার অনেক কষ্টের দিন গেছে, সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি কি খাইছি, কিভাবে রমজানটা কাটাইছি, আমার অনেক কষ্টের জীবন গেছে। আমরা রোজা 2টার সময় বাড়ি থেকে আইছি। ঈদটা কিভাবে কাটাইছি সেটা উপর আল্লাহ জানে। একটা সন্তান বাড়িতে রেখে এসেছি, আরেকটা সন্তান নিয়ে আসছি ঢাকাতে মেডিকেলে। কিভাবে ঈদ কাটায় মানুষ, সেটা উপর আল্লাহ জানে। আমি এই বাচ্চাটাকে একটা জামা কাপড় কিনে দিতে পারলাম না, আমার অনেক দুঃখ লাগে। একটা বাচ্চা বাড়িতে আছে, ওটারও খোঁজ খবর নিতে পারলাম না, ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না। সেটা তার জবাব দিবে আল্লাহর কাছে। আমি তো মা, আমি তো আর সন্তান অস্বীকার করতে পারবো না। সন্তান কোনো মাই অস্বীকার করতে পারে না। যদি আরো অর্ধেকও না থাকে, তাও সন্তান মায়ের কাছে অনেক কিছু। যদি আমার গর্বে দিত আল্লাহ এমন, আমি কি করতাম? মাই তো আর অস্বীকার করতে পারে না। এখন আমি দুঃখে কষ্টে অনেক কষ্ট করে লোন উঠাইয়া বা মানুষের দিকে সাহায্য নিয়ে আমি অনেক কষ্ট করে 14টা অপারেশন করাইছি। আমাদের 10 লক্ষ টাকার উপরে চলে গেছে। আমার প্রায় 2 ভরি স্বর্ণ ছিল, ওইগুলা বিক্রি করছি। লোন উঠাইছি 3-4 লক্ষ টাকা, ওইগুলা দিয়ে কোনো রকম চিকিৎসা চালাইতেছি। সন্তানের এই অবস্থার জন্য কি বাবা আসে না? না, একবারও আসে না। আজকে 1 বছর কোনো খোঁজ খবর কিছুই নেই। আমার অনেক সুখের সংসার ছিল, আমার গাড়ি ছিল, সিএনজি ছিল, ওইটা বিক্রি করছি ছেলের জন্য। বাড়ি ছিল, ছেলের স্বামী সবই ছিল। এখন একই ছেলের জন্য আমার জীবনটা একবার উলট পালট হয়ে গেছে। না, উনি কোনো খোঁজ খবর নেয় না। অনেক জায়গায় ফোন দিছি, ওনার খোঁজ খবর জিজ্ঞেস করছি, কেউই ওনার কথা বলে না। আবার উনি কোনো অনুসন্ধানও দেয় না। সবাইকে বলছি আমার ছেলের অপারেশন দিছে, আমার ছেলে অপারেশনের জন্য অনেক টাকা পয়সা লাগবে, আমি কই যাবো, কি খামো, কিভাবে থাকবো। উনি কোনোভাবে আমাদের খোঁজ খবর নিতে চায় না। আমি গত শোভারাতে 3 দিন আগে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আজকে 1 বছর যাবাতে আমরা পঙ্গু হাসপাতালে আছি। ডক্টর কামরুজ্জামান স্যারই দেখতেছে, উনি অপারেশন করছে, এগুলা সবগুলো উনি অপারেশন করছে। এখন আবার শনিবারে অপারেশন দিছে। সেটা আমি মা হিসাবে মেনে নিতে পারতেছি না। আমি অনেক জায়গায় দেখছি এরকম, অনেকে সন্তান রেখে চলে যায়, অনেকে মানে বিয়ে 2টা 3টা করে। এটা আমি আমার ব্যাপারটা আমি মেনে নিতে পারতেছি না। আমার এভাবে দূর সময় আসবো আমি মেনে নিতে পারতেছি না। অনেক কষ্টে যাইতেছে। কিনতে পারলে খাইছি, না হলে না খাইছি। কোনো সময় উপাসও থাকতে রইতেছে। বাচ্চাকে একটা চা কেক খাওয়াই আমি রাখতেছি। ভাত না আনতে পারলে একটা রুটি আনি ওরে খাওয়াই রাখি, এরকম। আমাকে পঙ্গু হাসপাতালে আমার ছেলে চিকিৎসা চলতেছে, ওখানে আমি আছি। মাধ্যম আমার মোবাইল নাম্বার আছে 01868913481। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন।
আপনার নাম? আমার নাম কাজল আক্তার। স্বামীর নাম? ইব্রাহিম সোহেল। বাবার নাম? দিল মোহাম্মদ। আপনার বাড়ি আমার বাড়ি নোয়াখালী ফেনী, এলাকায়? মঠুয়া।